আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাধপুর মনসা মন্দির যাওয়ার জন্য। পথে যেতে যেতে আমাদের স্কুলে দেখা মিলল। অনেকদিন পর স্কুলকে দেখে আমাদের ছেলেবেলার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা মাসখানেক আগের। তো ফাইনালি আমরা মেছেদা স্টেশনে পৌঁছে গেলাম। এবার মেছেদা থেকে মাধপুরে যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো অবশেষে আমরা পৌঁছলাম মাধপুর স্টেশনে। তো আজ আমাদের ট্রেনটা লেট ছিল, তাই আমাদের 10টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। ট্রেন লেটের কারণে 11:30টায় পৌঁছলাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে মন্দির যাওয়ার জন্য একটি টোটো ধরে নিলাম। আমরা পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে চলে এলাম। বিশ্বের এই অদ্বিতীয় জাগ্রত দেবী মায়ের মন্দির দর্শনের জন্য চলে এলাম পশ্চিম মেদিনীপুর। এই মনসা মায়ের মন্দিরে এরিয়া বহুদূর পর্যন্ত বিস্তৃত। এই মন্দিরের চারিপাশে কোনো বসত বাড়ি নেই, শুধু রয়েছে মাঠ আর জলা। চারিদিকে শুধু ফাঁকা প্রান্তর, কেবলমাত্র মন্দির চত্বরে মানুষের ভিড়ের সমাগম রয়েছে। মূলত এই মন্দিরটি পশ্চিম মেদিনীপুর জেলার মাধপুর ও জগপুর দুই স্টেশনের মধ্যবর্তী মহিষা গ্রামে। এই ব্রিজটা দেখো কত সুন্দর লেগেছে। মন্দির যাওয়ার জন্য বানিয়েছেন মন্দিরের কর্মকর্তারা। বিশেষ করে এখানে যখন মেলা বসে তখন নাকি আরও অনেক দোকানদানি বসে। এখানে পুজোর ডালি দোকান থেকে শুরু করে খাওয়া দাওয়ারের দোকানও বসে। এখন যাচ্ছে মায়ের প্রতিষ্ঠা পুকুরে। এই পুকুরে পবিত্র জলে স্নান করলে, মানত করে মায়ের কাছে পুজো দিলে নিঃসন্তান দম্পতিদের সন্তান সম্ভবা হয়, তা লোকমুখে শোনা। এবার আমরা যাচ্ছি পুজোর ডালি কিনতে। পুজোর ডালি কেনার জন্য দোকানে চলে এলাম। এখানে পুজোর ডালি 180 থেকে 200 টাকা দিয়ে স্টার্টিং হয়। পুজোর ডালি কিনে মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম। এই মন্দির সংক্রান্ত তোমাদের কিছু কাহিনী বলি, তোমরা শোনো। 400 বছরেরও বেশি প্রাচীন একটি অত্যন্ত জাগ্রত ও ঐতিহাসিক সিদ্ধপীঠ। অলৌকিক মাহাত্ম্যের জন্য পরিচিত এই মন্দির দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য। এখানে নাকি বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এই মনসা মায়ের মন্দির মেলা নাকি গঙ্গাসাগরের পর বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে বিখ্যাত। এই মেলার সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, আর এই সময় ছাগ, পায়রা, কুমড়ো, হাঁস ইত্যাদি যার যেমন মানসিক থাকে তা বলি দেওয়া হয়। এই সময় ট্রেন চালকরা ট্রেন থামিয়ে মাকে প্রণাম করেন, আর অনেক ভক্তরা মনসা মায়ের ছোট ছোট মূর্তি ও মানসিক পূরণের জন্য এই মন্দিরে নিয়ে আসেন। এই মন্দিরে আশ্চর্যকর ঘটনা হলো এখানে সারা বছর কোনো পুরোহিত থাকে না, ভক্তরা নিজেরাই ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করেন। আর এই মন্দিরের চারিপাশে ঘেরা থাকলেও মন্দিরের ছাদের কোনো কাঠামো নেই। যতবার এই ছাদে কাঠামো দেওয়ার চেষ্টা করেছে ততবারই তা ভেঙে পড়েছে। এখানে মা মূলত প্রকৃতির সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ থাকেন, তাই সেই থেকেই মায়ের মন্দিরের উপরিভাগ খোলাই থাকে। শক্ত বেড়া তার কাছে